সকাল বন্ধুরা, প্রীতিস ব্লগে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল থেকে শুরু হয়ে গেছে কাজের প্রেসার। তো আজকে সকালবেলায় আমাদের কাপড় জামা কাচা ধোয়া শেষ হয়ে গেছে এবং শুকোতেও দেওয়া হয়ে গেছে। এবারে হবে পুজোর পর্ব, আর মা পুজোর প্রস্তুতি নিচ্ছে। চলুন দেখতে থাকি মা কীভাবে পুজোর প্রস্তুতি নিচ্ছে। গ্লাস
দর্শক দেখো, আমার বরের এক দফা বাজার করা হয়েছে। শুধু চিচিঙে এনেছে ব্যাগে করে, আর এই যে মাছ এনেছে, মনে হচ্ছে এটা চিংড়ি মাছ আছে। হ্যাঁ, এই তো চিংড়ি মাছই দেখতে পাচ্ছি, চিংড়ি মাছ আছে। আর এটা কি মাছ এনেছে দেখি। এবারে মাছ নিয়ে বসার পর্ব চলবে আমার। মাছ ভাজতে আমার বড় ভালো লাগে। এটা মনে হচ্ছে রুই মাছ, না হলে কাতলা মাছ কিছু একটা এনেছে। হ্যাঁ, রুই মাছই এনেছে। আমাদের বাড়িতে বেশিরভাগ রুই মাছই আনে, রুই নালে কাতলা। এই মাছ বাছার পর্ব চলবে আমাদের। ভিউয়ার্স, চলে এসেছে আমাদের দ্বিতীয় দফার বাজার। দ্বিতীয় দফার বাজারে কি কি এসেছে দেখি। প্রথমে তো শুধু চিচিঙ্গা এসেছিল, এখন দ্বিতীয় দফার বাজার বার করা হচ্ছে। এই আমাদের বাজার সরকার। বাজার সরকার এখানে উবু হয়ে বসে বসে মোটামুটি বাজার সব বার করছে। তরুলির সঙ্গে কতগুলো আমড়া নিয়ে এসেছে, মনে হচ্ছে আমড়ার ডাল হবে, না হলে চাটনি। আজকে যেহেতু রবিবার, মনে হচ্ছে আমড়াটা আমাকে আজকেই ছাড়াতে হবে। এটা হলো আমাদের দ্বিতীয় দফার বাজার। আর এনেছে লঙ্কা। তৃতীয় দফার বাজার আবার যাবে। চলছে মাছ বাছার পর্ব। এখানে চিংড়ি মাছগুলো মোটামুটি ছাড়িয়ে এনেছি, আর কতগুলো বাকি আছে। চিংড়ি মাছের খোলার থেকে জামা জোড়ার ওয়েট বেশি। এই জামা জোড়া, আর এরকমভাবে আমি একটা প্লাস্টিক পেতে নিই আনাজ কাটার সময়ও আর মাছ ভাজার সময়, যাতে কি এই যে নোংরাগুলো, মাছের খোলা আঁশ, এইগুলো যেন মেঝেতে আটকে না থাকে। তার জন্য এরকম একটা প্লাস্টিক পেতে নেওয়া হয়। পরে এই বঁটি আর প্লাস্টিক ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে রাখা হয়। এবারে চলছে আমার মাছের পর্ব শেষ হয়ে গেছে, মাছ বাছা তো হয়ে গেছে। তারপরে চলছে বটি মাজা আর প্যাকেট ধোয়ার পর্ব। দেখো, আমাদের তৃতীয় দফার বাজার এসে গেছে। এবারে তৃতীয় দফার বাজার এসেছে ঝিঙে, ঢেঁড়স, আর এটা হলো করলা। আর বাকি তো তোমরা দেখেছো যে এই আছে। এবারে চলবে প্যাকেটে ভরার পর্ব। চলছে আনাজপত্র প্যাকেটস্থ করার পর্ব। দেখতে থাকো ভিউয়ার্স, কিভাবে আনাজগুলো প্যাকেটস্থ হয়। এইভাবে বাজার করে প্রত্যেকবারই আমার হাজব্যান্ড তুলে রাখে। আরে শশাটা তুলে রাখ, একটা কলা, আজকে গোপালকে শশা, কলা আর এ দিবি, পেয়ারা দিবি। ঠিক আছে। কেন শশা একটা আলাদা করে বাবু রেখে দে। তাই দাঁড়ে গোপালের তাকটাই রেখে দে। ঝিঙের গাঁটিগুলো এইভাবে কেটে কেটে মা প্যাকেটস্থ করে। প্যাকেট ছিঁড়ে যাবে অবশ্যই। তো চিংড়ি আমি ঝোল করে পটল দিয়ে দেখতে চিংড়ির ঝোল আর ভোলা মাছের ঝাল খাবো করার দরকার। ওরা তরকার কড়াই সেদ্ধ হয়ে গেছে। কোনটা ছোট প্যাকেট, কোনটা লম্বা প্যাকেট, এইসব দেখে দেখে আমাদের সবজিগুলো প্যাকেটস্থ করা হয়। কোলটা দে।
এইভাবে কুমড়ো কেটে রাখলে, মাঝখানেরগুলো ছাড়িয়ে রাখলে কুমড়ো পচে না, ওটা অনেক দিন থাকে। সাদা প্যাকেট নেই কুমড়ো রাখা? ও বাজারে এসছে ও হবে তো, মানে এক একটা লোক এরকম ঢেলে সাজিয়েছে। আমি মনে ভাবছিলাম আমাদের ঘরে ঢেলে মাছের তরকারিতেও লেবু খাওয়া যাবে, ওই পাতেতেও লেবু খাওয়া যাবে, লেবুর একটা গোটা কেটে দেবে। কেউ হলুদ এনেছে, কেউ সবুজ, সাল এইবার রাখতে পারবে না গাছে। ওরা শুরু হলে বার থাকে, তার সময় বাগানে যা হলো জিজ্ঞেস করা কুমড়ো শাকগুলোর কি অবস্থা দেখে কুমড়ো শাক দেখে আসতে পারতো তো, কুমড়ো শাক হতো। আমাদের বড়াগুলো পড়ে আছে তো, হ্যাঁ, চারটে বড়া রেখে দিয়েছি। প্যাকেট আস্ত করার নিয়ম আবার একটা গাডারও আঁকা হয়, লম্বা প্যাকেটে গাডারে দেওয়া হয়। পরেরটা একদম চুটি চাপা দেওয়া হয়েছে। চলছে আনাজ কাটার পর্ব, আর মা আনাজ অলরেডি কেটে নিয়েছে। আমার যেই আমরা এনেছিল, আমরা কাটার পর্ব চলছে। আমরা দিয়ে মনে হচ্ছে যে চাটনি হবে। লাস্ট পাতে একটু চাটনি হলে ভালো হয়, তো আমরা চাটনি মা করবে। আমরাগুলো আজকে ছাড়িয়ে দিই। আমাদের রান্না শুরু হয়ে গেছে, আর চলছে মাছ ভাজা। আর এদিকে চলছে টমেটো ঘেঁষার পর্ব। লঙ্কাগুলো কেটে দেবো আর টমেটোটা ঘিচে দিচ্ছি। আজকে মাছ জ্যান্ত মাছ বলে মা পেঁয়াজ দেয় না, সর্ষে বাটা দিয়ে আর আলু দিয়ে একটু পাতলা করে ঝোল ঝোল মতো রান্না হবে। মা ওদিকে রান্না করছে, আমি চলো ঘরটা পরিষ্কার করে নিই আর মুছেও নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা।
মাছের ঝোল রান্না শেষ সর্ষে বাটা দিয়ে। তো দেশি মাছের ঝোল বলে সর্ষে বাটা দেওয়া হয়েছে, আর আমাদের ওল সেদ্ধ হয়েছে। মায়ের সঙ্গে সঙ্গে ভাতের জল বসে গেল, ভাতটা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে রান্না। ও আমরা চাটনি বাকি আছে, এই আমিষের জিনিসপত্র সব মেজে নেওয়ার পরে আমরা চাটনি হবে নিরামিষের। আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর আমার স্নানটাও আমি সেরে নিয়েছি, বাকিগুলো মা করবে। দুটো বাসন আছে সেগুলো মেজে নেবো, আর এই আমি জামা কাপড়গুলো আজকে ছাদ থেকে তুলে নিয়ে চলে যাব আর গোপাল সেবা দেবো, তাহলে পুরো কমপ্লিট। আজকে রবিবার তো ওই জন্য একটু দেরিই হয়, একটু বড় মশাই একটু দেরি করে বাজারে গেছেন, কালকে রাত্রির ভর বসে বসে শুধুমাত্র খেলা দেখেছেন, এই জন্য উঠতে দেরি হয়েছে, বাজার করতে দেরি, আর আজকে রান্নারও দেরি। প্রত্যেক রবিবারই আমাদের রান্না করে খেতে করতে 4টে বেজে যায়, আবার তারপরে বাসন মাজাও আছে, এই কাজগুলো করে নিই। চলো বন্ধুরা, আমার গোপাল সোনার সেবায় নিয়োজিত হই। আজকে গোপাল সোনার মধ্যাহ্ন ভোজনে রয়েছে ফল মিষ্টি। বাবা এনেছে শসা, একটা পেয়ারা, একটা কলা আর মিষ্টি। এই দেখো মিষ্টি খেতে খেতে। দেখো বন্ধুরা, আমার গোপাল সোনাকে ভোগ নিবেদন করেছি। আমাদের ভাত অলরেডি নেমে গেছে এবং ভাতের ফ্যান করানো হয়ে গেছে, আর আর এদিকে হয়েছে আমরা চাটনি। মা চাটনি অলরেডি করেও ফেলেছে। আমাদের আর একটা রেসিপি হয়েছিল ওল ভাতে। ওল ভাতেতে একটু সর্ষে বাটা, কাঁচা লঙ্কা কুচি, আর মা এই যে ফ্যান গড়ালো, হালকা একদম গাঢ় ফ্যান একটু দিয়ে দিল, যাতে ওল ভাতেটা আমাদের একটু শক্ত 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 না হয়, একটু নরম হয়, আর একটু লেবুর চিড়। অসম্ভব ফাটাফাটি খেতে হয়ে যায়। লেবু দিলে ভালোই লাগে খেতে, সর্ষে বাটা কাঁচা লঙ্কার সঙ্গে লেবুটা খুব ভালো যায়। আর মা একটু ফ্যান দিয়ে দেয় যাতে একটু নরম থাকে, টেস্টটা ভালো হয়, নরম থাকা তো টেস্ট। বাবু এইগুলো ফেলে দিই। ভিউয়ার্স, আমাদের বাড়ির কাজ অলরেডি শেষ, আর একটু বাসন মাজতে বাকি আছে, শুধু হাঁড়িটা আর গ্যাসটা পরিষ্কার করলেই হয়ে যাবে। আমার ভিডিওটাকে আর বেশি বাড়াচ্ছি না, এখানেই ভিডিওটা আমার শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগছে, আমার এই ব্লগস কেমন লাগছে, আমার কাজকর্ম কেমন হচ্ছে, তোমরা অবশ্যই জানিও। কোনো রকম সমস্যা হলে আমাকে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব এখনও করেন না তারা অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।